গল্পের এই চূড়ান্ত এবং শেষ খণ্ডে আপনাদের স্বাগত। অয়নের পেছনে থাকা আসল মাস্টারমাইন্ড কে তা এবার উন্মোচিত হবে। দর্শকদের হাড় হিম করা অনুভূতি দিতে তৈরি করা হয়েছে তৃতীয় পার্ট, আসল মুখোশ। পুলিশ অফিসার অয়ন তো কেবল একটা দাবার গুটি ছিল মাত্র। তাহলে রূপপুরের আসল সাইকোপ্যাথ কিলার কে, যে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে? নীলার ঘরের জানলার ওপাশে দাঁড়িয়ে থাকা ওই ছায়াটি কার? এই শেষ পর্বে উন্মোচিত হতে চলেছে এমন এক সত্য যা আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিতে পারে। প্রিন্টারের কাগজটা নীলার হাত থেকে খসে পড়ল মাটিতে। জানলার ওপাশে দাঁড়িয়ে থাকা ছায়াটা আস্তে আস্তে কাচের ওপর আঙুল দিয়ে টোকা দিল, ট্যাপ ট্যাপ ট্যাপ। সেই শব্দে রূপপুর শহরের সমস্ত নীরবতা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নীলা চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। সে দেখল ছায়াটি পকেট থেকে একটি চাবি বের করলো, আর ঠিক তখনই নীলার ঘরের সদর দরজাটা খোলার শব্দ হলো। পায়ের শব্দটা আস্তে আস্তে নীলার ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো। নীলা খাটের নিচে লুকিয়ে পড়ার চেষ্টা করলো আপ্রাণ, কিন্তু তার আগেই ঘরের দরজাটা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির মুখের ওপর যখন ল্যাপটপের আলো পড়ল, নীলার হঠাৎ করেই সমস্ত ভয় উবে গেল। দরজায় দাঁড়িয়ে আছে তার নিজের বাবা, ডাক্তার সরকার। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আজকে তার বাবাকে কেমন যেন নতুন নতুন লাগছে। কেমন বদলে গেছে তার আচার ব্যবহার। তাকে আবার বিস্ময়ে হতবাক হয়ে আশ্চর্য হতে হলো। তার বাবা শহরের নামকরা সাইকিয়াট্রিস্ট। ডাক্তার সরকার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীলা টেবিলের চেয়ারটায় বসলেন। শান্ত গলায় বললেন, অয়ন আমার পেশেন্ট ছিল নীলা। ও ছোটবেলা থেকে একটা ট্রমার মধ্যে দিয়ে বড় হয়েছে। আমি ওর সেই মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে ওকে হিপনোটাইজ করে ওর অবচেতন মনকে নিয়ন্ত্রণ করেছি। আমি ওই মেয়েগুলোকে খুন করেছি। ও ভাবতো ও সমাজকে পরিষ্কার করছে, কিন্তু ও আসলে আমার ইচ্ছা পূরণ করছিল। ও তো একটা রোবট ছিল নীলা, আসল রিমোট কন্ট্রোলার ছিলাম আমি। নীলা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, কেন বাবা, ওরা তোমার কি ক্ষতি করেছিল? ডাক্তার সরকার হাসলেন, ওরা কেউ ক্ষতি করেনি। আমি জাস্ট দেখতে চেয়েছিলাম পারফেক্ট ক্রাইম কাকে বলে। এতদিন শুধু ক্রাইম সংশোধন করেছি। বিভিন্ন ধরনের ক্রাইম, বিভিন্ন ধরনের মানুষ আমার কাছে চিকিৎসা করাতে আসতো, তাদের কাছে শুনেছি। কিন্তু আমার নিজের মনে হয়েছে যে একবার আমিও করে দেখি ক্রাইম কাকে বলে। কিন্তু তুই আমার নিজের মেয়ে হয়ে আমার পারফেক্ট প্ল্যানটা নষ্ট করে দিলি। ডাক্তার সরকার পকেট থেকে একটা সিরিঞ্জ বের করলেন। নীলা বুঝল আজ তার নিজের বাবাই তার শেষ দেখে ছাড়বে। ডাক্তার যখন সিরিজটা নিয়ে নীলার দিকে এগিয়ে এলেন, নীলা আর পিছু পা হলো না। সে টেবিলের ওপরে থাকা ভারী মেটাল ল্যাম্পটা তুলে পুরো শক্তি দিয়ে বাবার মাথায় আঘাত করল। ডাক্তার সরকার মাটিতে লুটিয়ে পড়লেন। নীলা ঘর থেকে দৌড়ে পালিয়ে সোজা থানায় চলে গেল। ডাক্তার সরকার গ্রেপ্তার হলেন। কিন্তু রূপপুর কি সত্যি শান্ত হলো? 3 মাস পর নীলা যখন অন্য একটি শহরে নতুন চাকরি শুরু করেছে, তখন তার ল্যাপটপে একটি মেল এলো। মেলটি পাঠিয়েছে রূপপুর সেন্ট্রাল জেল থেকে ডাক্তার সরকার। মেলে কোনো লেখা ছিল না, শুধু একটি অডিও ফাইল ছিল। নীলা ফাইলটি প্লে করতেই স্পিকার থেকে ভেসে এলো তার বাবার চেনা কণ্ঠস্বর। নীলা, তুই কি জানিস আমার চেম্বারে তুইও তো কাউন্সিলিংয়ের জন্য আসতিস?
অয়নের মতো তোর অবচেতন মনেও কি আমি কোনো বীজ বুনে দিইনি? একটু ভেবে দেখ তো নীলা। এই গত 3 মাসে ওই নতুন শহরে কি কেউ নিখোঁজ হয়নি? গল্পটি কি এখানেই শেষ, নাকি আবার কোনো নতুন সূচনা? নিজের অবচেতন মনকে কি সত্যি বিশ্বাস করা যায়? নীলা কি পরবর্তী সিরিয়াল কিলার? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানান। এই সাইকোলজিক্যাল থ্রিলারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে তাদেরও রাতের ঘুম উড়ে যায়। পরবর্তী রোমাঞ্চকর গল্পের জন্য আজই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে এবং লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।